অধ্যাপকদের সংগঠনের সম্মেলনে মালদায় এলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাঠে তৃণমূল পরিচালিত অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার সম্মেলন এবং সেমিনার নিয়ে কোনো নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হয়নি, এইসবই বিরোধীদের চক্রান্ত। এই সম্মেলন করার জন্য নির্বাচন কমিশনের যা নির্দেশিকা রয়েছে তাই পালন করা হয়েছে। শনিবার মালদায় ওয়েব কুপার সম্মেলনে যোগ দিতে এসে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাঠে সংশ্লিষ্ট সংগঠনের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়, আর সেখানে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা সংগঠনের সভাপতি ব্রাত্য বসু। মন্ত্রী বলেন, উপাচার্যের অনুমতির পর ইসি কমিটিতে এবারে রাজ্য সম্মেলন করার জন্য এই বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া হয়। নির্বাচনের যে ধরনের গাইডলাইন রয়েছে তা মেনেই এই সম্মেলন করা হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে উপস্থিত সংগঠনের অধ্যাপক অধ্যাপিকাদের পঠন পাঠনের ক্ষেত্রে উন্নতিকরণ, গবেষণামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই আসে না। আসলে সবটাই বিরোধীদের চক্রান্ত। এদিন রাজ্যের 29টি জেলার প্রায় 1700 জন অধ্যাপক অধ্যাপিকারা ওয়েব কুপার সম্মেলনে সামিল হন। আমার মনে হয় অপর উপর প্রধান নিয়ে আমি কোনো কথা বলবো না, এই কারণেই ওটা দলীয় সিদ্ধান্ত। উনি কি বলেছেন আমি জানি না। নির্মলা সীতারামন তিনিও আমার কাছে যথেষ্ট শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু উনি জানেন যে বিজেপি তামিলনাড়ুতে একটি সিটও এবার পাবে না। টাকা ফাঁকা নিয়ে এইসব নয়, তামিলনাড়ুতে যদি ওনাকে লড়তে হয়, উনি চেষ্টা করছেন রাজ্যসভা দিয়ে আসা, তো ওনাকে সেই চেষ্টা করতে দিন। নির্মলা সীতারামন যদি তামিলনাড়ুতে দাঁড়াতেন, ওনার জামানত জব্দ হতো। একটা বিষয় হচ্ছে যে আপনার পশ্চিমবঙ্গেও ভোটে লড়তে টাকা লাগে না, তো উনি এখানে এসে লড়ুন না। বিজেপি যে 4টে সিট অ্যানাউন্স করেন, এখান থেকে নির্মলা সীতারামনকে লড়া। বলছি, দেব বলছেন তৃণমূলকে কেউ হারাতে পারবে না সভা থেকে, তৃণমূলই হারাতে পারে, কি বলবেন? মানে দেব যদি এই কথাটা বলে থাকে, তাহলে দেব বলতে চাইছে যে আমরা যদি বিধানসভায় এবার 213 পেয়ে থাকি, ওটা টপকে আমরা 217 বা 220 হোক। যদি আমরা গতবার লোকসভায় আমরা 18 পেয়ে থাকি, তাহলে এই 22 পেয়ে থাকি, তাহলে এটা এবার 30 হবে। দেবের কথার মানে হচ্ছে ওইটাই, অর্থাৎ তৃণমূল হারাতে পারে তৃণমূলকে। এই কথাটা আমরা আগেরবার আমরা যত সিট পেয়েছিলাম সেটা টপকে যেতে পারে, এটাই মানে। স্যার বলছিলাম, গৌড়বঙ্গে আজ 8 বছর হয়ে গেল কনভোকেশন হয়নি, এ ব্যাপারে কিছু দেখুন, আপনারা রাজ্যপালের এই স্বেচ্ছাচারিতার কথা আপনারা জানেন, কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে উনি রাজ্য সরকারকে বাইপাস করে একটা প্যারালাল প্রশাসন চালাতে চাইছেন এবং মুখ থুবড়ে পড়ছেন, সেটাও জানেন। তো আমরা এখানে যেহেতু একটা সাবজুডিস এবং মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি, এটা তাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া এই মুহূর্তে কোনো গত্যন্তর নেই। বলছি, মেট্রোর কাজ চলছে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত, সেখানে বাধা দেওয়া হচ্ছে বলে মেট্রো অভিযোগ করছে, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে, কি বলবেন? এখন রুবি থেকে বেলেঘাটা, আর আমি তার উত্তর যদি মালদায় দিই, যেটা আমার না লোকসভা কেন্দ্র, না বিধানসভা কেন্দ্র, না মালদা, না বেলেঘাটা রুবি, সেটা আমার মনে হবে এটা ঠিক না। করা হচ্ছে, কি বলবেন? অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হতে পারে, সেই অভিযোগ যতক্ষণ আমার কাছে প্রকৃত খবর আসছে প্রশাসন থেকে। আমি এই নিয়ে এই মুহূর্তে চটজলদি, আমি তো জানতাম না, আপনার থেকে শুনলাম। আমি এই নিয়ে চটজলদি কোনো প্রতিক্রিয়া জানাতে পারবো না। বলছি, একজন অধ্যাপক বেগ মজুরে তার বাড়ি 2021-এর নির্বাচনের পর শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ, তার জন্য তিনি ঘর ছাড়া হয়েছিলেন, বাড়ি ছাড়া হয়েছিলেন। তিনি আজকে এলাকায় ফিরেছেন এবং তাকে সম্বর্ধনা পর্যন্ত জানানো হয়েছে, এলাকার মানুষ জানিয়েছে, কি বলবেন? ওটা নিয়ে পরে বলছি। স্যার টিচাররা ওরা বলছেন, চাইছেন, ওরা আমাদের সংগঠনের সঙ্গেই আছে, এদের জন্য যা যা করার পুরোটাই মমতাদি করেছেন। 60 বছর বয়স থেকে যাবতীয় সুযোগ সুবিধে, এবং সামনের দিনেও আর যদি সুযোগ সুবিধে কেউ দেন, মমতাদি এই স্যার টিচারদের দেবেন। হ্যাঁ, বলছি, এই যে আপনাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে অনুষ্ঠান ওয়েব কুপার, সেই অনুষ্ঠানে বিজেপি এবং কংগ্রেস তারা দুই দলই ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করেছেন যে নির্বাচন বিধি ভাঙা হচ্ছে। ক্যাম্পাসের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, 2 প্রার্থী এখানে উপস্থিত ছিল। আমি তো যতটুকু জানি, এখানে আমার যে মালদা ওয়েব কুপার শাখা, তারা উপাচার্য থেকে পারমিশন নিয়ে, ইসি থেকে পারমিশন করিয়ে তারা করছেন। আমি তো এটাই জানি। এবার ইলেকশন কমিশনের নিশ্চয়ই খতিয়ে দেখবেন। থ্যাংক ইউ। শিক্ষামন্ত্রী এবং ওয়েব সভাপতি তাকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী সৌরেন বন্দ্যোপাধ্যায় এবং সৌরেন বাবুকে এই কাজে সহায়তা করছেন অন্তরা হালদার এবং প্রিয়াঙ্কা দাস। বরণ করে নিচ্ছি মনীশঙ্কর মণ্ডল, সহ সভাপতি ওয়েব কুপা, করছেন ডক্টর অরিজিৎ দাস এবং সঙ্গে সহায়তা প্রিয়াঙ্কা দাস।
নাজমুল হোসেন, মন্ত্রী, বয়ন শিল্প। বরণ করে নেব মাননীয় মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকে আমরা বরণ করে নেব। আমি নিরঞ্জন বাবুকে অনুরোধ করব। এমাইশিন এনভায়রনমেন্ট আমরা মাননীয় মন্ত্রীকে বরণ করে নিচ্ছি। এরপরে আমরা একটি বরণ ধরবেন একটু এদিকে। MLA, and we are happy to welcome him. সাহা মহাশয়কে মঞ্চের পাশে অনুরোধ করা হচ্ছে আসার জন্য। We are requesting Mr. Subrata Saha to come. রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি। এরপর আমরা তাকে বরণ করব। সজল সরকার বরণ করে নিচ্ছে। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় কুসুম ব্যানার্জি মহাশয়। এবার বরণ করবো আমরা শাহনাজ আলী রায়হান, তৃণমূলের প্রার্থী। Most welcome Mr. Shahnawaz Ali Raihan, AITC Malda Dakhin. এবারে আমরা বরণ করে নেব মাননীয় অধ্যাপক আজকের